দীর্ঘ ২৩ বছর ধরে শিক্ষকতা করেও এমপিওভুক্ত না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন আব্দুল হামিদ নামের এক নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত থেকেও নিয়মিত বেতন না পেয়ে আজ তিনি জীবিকার প্রয়োজনে রাস্তার ধারে পশুখাদ্য, ঘাস ও কাঁঠালের পাতা বিক্রি করতে বাধ্য হয়েছেন, যা স্থানীয়দের চোখে অত্যন্ত বেদনাদায়ক এক বাস্তবতা। বিভিন্ন নিয়োগ নীতির জটিলতার কারণে বেশ কয়েকবার আবেদন করেও এমপিওভুক্ত হতে পারেননি তিনি। প্রায় ৩ দশক শিক্ষকতা করেও নিয়মিত বেতন পাচ্ছেন না তিনি, তবুও শিক্ষকতার প্রতি তার আত্মনিবেদন অটুট। আবেগঘন কণ্ঠে আব্দুল হামিদ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি, কিন্তু এমপিও না হওয়ায় নিয়মিত কোনো বেতন পাই না। আমার ন্যায্য প্রাপ্যটি একদিন পাবো এই আশাতেই আছি। আমি বিএড প্রোগ্রামে ভর্তি হই এবং ২০০১ সালে ৪র্থ সেমিস্টার সম্পূর্ণ করি। এর মধ্যে আবার ২০০১ সালে আমার করণিক পদে বিল হয়। যখন দেখলাম যে ৪র্থ সেমিস্টার সম্পূর্ণ করা অর্থাৎ ২৮ ক্রেডিট সম্পূর্ণ হলে আমি প্রাথমিকভাবে একটা নিয়োগ পাবো। আমি প্রধান শিক্ষককে বলি যে স্যার, তাহলে আমার নিয়োগটা সম্পূর্ণ করা হোক। তখন ২০০২ সালে আমার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেন এবং আমি করণিকের পদ ত্যাগ করি। আমি ৬ষ্ঠ সেমিস্টার সম্পূর্ণ করি এবং ২০০৭ সালে এমপিওভুক্তির জন্য ডিও মহোদয়ের আবেদন করি দিনাজপুর ডিও অফিসে। ওখান থেকে ঢাকা যায় এবং ওখানে আমার 30% মহিলা কোটার এরকম একটা দিয়ে ওইটাকে রিজেক্ট করে ওখানে বন্ধ রাখে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এগুলো তারপরে আর এগুলো কাজ করা। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, স্যার খুব ভালো পড়া, এত বছরেও স্যার এমপিও না হওয়া আমাদের কাছে বড় অন্যায় মনে হয়। আমরা চাই তাকে দ্রুত এমপিওভুক্ত করা হোক। আমাদের এই যে স্যার, কৃষি স্যার, তো স্যার আমাদের অনেক কষ্ট করে পড়ায়, তো আমরা চাই যে স্যারের যেন বেতনটা দেওয়া হয়। তা স্যারের বেতনটা দিলে একটু স্যারের উপকার হতে পারে। আমাদের হামিদ স্যার, তিনি আমাদের কৃষি বিষয়ে ক্লাস নেন। তিনি ক্লাসে খুব সুন্দরভাবে বোঝান। তেনার ক্লাস করলে আর বাসায় গিয়ে পড়তে হয় না। সরকারের কাছে অনুরোধ জানাই যে তিনি যেন আমাদের হামিদ স্যারকে বেতনভুক্ত করে, তাহলে তার বাকি জীবনটা সুন্দরভাবে চলতে পারবে। কৃষি স্যার, ইনি আমাদের ভালোভাবে ক্লাস করায় এবং ক্লাসের পর ক্লাসে মুখস্থ করে নেন। স্যার আমাদের খুব ভালো করে পড়াশোনা করায় এবং তিনি নিয়মিত আমাদের ক্লাস নেন। স্যার যেগুলো বোঝায় আমরা সব ভালোভাবে বুঝে যাই। সরকারের কাছে আমার আকুল আবেদন যে স্যারকে যেন বেতনের আওতায় আনা হয়। এটা আমাদের স্যার এখন স্কুলে চাকরি করতো, বেতন না হওয়ার কারণে এখানে ঘাস বেচে। এখন আমাদের গরুর ছাগল আছে, যে আমরা ঘাস কিনতে আসি স্যারের এখান থেকে। তো বেতনটা হতে স্যারের একটু উপকার হতো, ভালো হতো, এরকম কষ্টের জীবন কাটাতে হতো না। বেতনটা সরকারের কাছে আবেদন আমাদের, স্যারের যেন বেতনটা করে দেয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন, নিবেদিত প্রাণ একজন শিক্ষক হয়েও জীবিকার তাগিদে তাকে ঘাস বিক্রি করতে হচ্ছে, যা খুবই লজ্জাজনক। দ্রুত তার এমপিও অনুমোদনের ব্যবস্থা হওয়া উচিত। 1996 সালে এখানে ইন করার পর থেকে ওনাকে নিয়মিত দেখছি। উনি ওনার সার্ভিস কন্টিনিউ চালিয়ে আসছেন, এখন পর্যন্ত উনি ক্লাস চালিয়ে যাচ্ছেন। আমি যেটা মনে করছি যে এই মানবতার জীবনযাপনের জন্য তার বিলটা হওয়া দরকার, কারণ একজন শিক্ষক তার বেতন পান না, অথচ সে ক্লাস চালিয়ে যাচ্ছেন কন্টিনিউ। এখানে বিবেকের বাধা হওয়া উচিত যে শিক্ষকটির বিল দেওয়া দরকার। আমি সরকার বাহাদুরের কাছে আশা করছি যে ওনার বিল দ্রুত উনি যেন ব্যবস্থা করেন, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। কারণ একটা শিক্ষক হয়ে রাস্তায় ঘাস লতা পাতা বিক্রি করে খাবে, এটা আসলে ঠিক না। এটা আসলেই একটা শিক্ষকের জন্য লজ্জাস্কর বিষয়। একজন শিক্ষক যিনি সমাজ গঠনের কারিগর, তিনি যদি ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন, তাহলে ক্ষতিগ্রস্ত হয় সমগ্র সমাজ কাঠামো। আব্দুল হামিদের মতো দায়িত্বশীল শিক্ষকের এই মানবেতর জীবনযাপন থেকে কিভাবে উদ্ধার হবে এই জাতির কাছে প্রশ্ন প্রধান শিক্ষক নাজমুল হকের। এই বিষয় আমার কাছে, তার কারণ দীর্ঘদিন ধরে সে এই অত্র বিদ্যালয়ে প্রতিষ্ঠান লগ্ন থেকে চাকরি করেই আসতেছে। ২০০১ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়, কিন্তু কোনো কারণে সবার বিল হলেও জনাব হামিদ সাহেবের বিলটি হয়নি। আমি বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর হামিদ সাহেবকে সাড়া যোগাই এবং কাগজপত্র রেডি করি। সেই সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করে কাগজপত্র দিনাজপুর শিক্ষা অফিসে পাঠিয়েছি। সেখান থেকে এখন কি অবস্থা আমি ঠিক জানি না,
তবে তার এই মানবতার জীবনযাপন থেকে কিভাবে উদ্ধার হবে, এই জাতির কাছে আমার প্রশ্ন। তো যাই হোক, আজকে আমরা পঞ্চম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ সম্পর্কে আলোচিত ধারণা ব্যাখ্যা করো। তার মানে কি, কারিগরি কৃষি খামার, পশু পাখি থেকে শুরু করে